ঈদের সময় মার্কেট করতে যা বা অনেকেই কেনাকাটা করে, চুলেরও বিভিন্ন কাট সেট করা হয়। আমাদের দেশে নাপিতের কাজটা বেশিরভাগ হিন্দুরাই করে। নাপিতের কাজটা হিন্দু ছেলেরাই এই কাজটা বেশি করে, মুসলমানেরা এই কাজ খুব কম করে। তো আমরা দেখতে পাই যে অনেক সময় ছোট বাচ্চাদেরকে কুলে করে নিয়ে 2, 4, 5, 10 কিলো দূরে থেকে নিয়ে আসে, এরা চুল কাটায় নিয়ে আসে। এটা সম্পর্কে কয়েকটা কথা বলি। ছোট বাচ্চাদেরকে কিতাবের মধ্যে লেখেন যে তোমাদের যখন বাচ্চা জন্মগ্রহণ করে, ছেলে হোক বা মেয়ে হোক, কোনো আল্লাহওয়ালাদের মুখ থেকে কোনো লালা অথবা খেজুর চিবায়া তার মুখের মধ্যে দিয়ে দিবে, এটা বরকতের কারণ। এখন আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা নাফিদদের দ্বারা চুল কাটাই, মুখ হাতাই, গার মাথা মুন্ডন করা ইত্যাদি বিভিন্ন কাজের মধ্যে ওদেরকে ব্যবহার করি। তো একটা বিধর্মী লোকদেরকে দিয়া যদি আপনার ছেলে বা মেয়ের মাথার মধ্যে, মুখের মধ্যে হাত বোলা, টিপা দেয়, গাল ইত্যাদি এগুলোর মধ্যে হাত স্পর্শ করে, তো আলেমুলামাদের দ্বারা যেমন বরকত হয়, আলেমুলামারা স্পর্শ করলে, মুখের লালা দিলে, খেজুর চিবাইয়া দিলে, দোয়া করলে যেমন বরকত হয়, তারা এরকম হাতায় দিলে, একটা খুর দিয়া দেশের হাজার হাজার মানুষ গাল চাষে, কি বলে, দাড়ি চাষে, হারাম কাজে ব্যবহার করে, বগল গুপ্ত স্থানে পর্যন্ত ব্যবহার করে অনেক সময়। তো এইগুলা দ্বারাই তো আপনার বাচ্চার মাথার মধ্যে, গালের মধ্যে চাষাচাষি করলো, তো এটা আপনার কাছে কি খুব ভালো? এটার দ্বারা বরকতহীন হয়, বাচ্চার ব্রেন লুপ্পা, এবং সে ধীরে ধীরে বেবরকত হয়ে যায়। এজন্য সম্মানিত মা বোনেরা, বাচ্চাদেরকে দিয়ে আমরা এই ফ্যাশন করব না। আগে মা বোনদেরকে দেখতাম বাচ্চাদের চুল বাড়ি থেকে মুন্ডন করে ফেলতো, আর এখন অল্প অল্প একটু একটু চুল গজাইছে, এখনই ফ্যাশন করা শুরু করে দিছে। এই বাচ্চা আপনার ভালো হবে কিভাবে? এই বাচ্চা ভবিষ্যতে আপনার কথা কিভাবে মানবে? আপনিই তো ফ্যাশনের লাইনে তাকে ঠেলে দিলেন। এজন্য সম্মানিত গার্জিয়ান যারা আছেন, মা বোনেরা, আপনাদের বাচ্চাকে আপনারা হেফাজত করেন, যার তার হাতে তুলে দিয়েন না। আমার কথা অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন।